আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। পহেলা চৈত্র শনিবার ১৩৪৭ বঙ্গাব্দ, ইংরাজি ১৫ই মার্চ ১৯৪১ খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর সকালে তাশুতে বসে আছেন। এক এক করে অনেকে এসে প্রণাম করে যাচ্ছে। তখনও সূর্য ওঠেনি। স্নিগ্ধ বায়ুহিল্লোলে আশ্রমের সামনেকার বকুল গাছগুলি ঈষৎ আন্দোলিত হচ্ছে। বাঁশবন ও ঝাউঝোপ থেকে মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে প্রসন্ন বদনে কথাবার্তা বলছেন। নিবারণদা এসে প্রণাম করে যাজন কাজ সম্বন্ধে বললেন। আমি যশোহরের সর্বত্র ঘুরে ঘুরে কাজ করেছি এবং দীক্ষাও সর্বত্র কিছু কিছু হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর: নানা জায়গায় ঘুমারা মন্দ নয়, কিন্তু জায়গায় জায়গায় কনসেন্ট্রেট করে ৫০০ কিংবা ১০০০ সৎসঙ্গী করে কনসলিডেট করা দরকার। স্থানীয় কর্মী সৃষ্টি করতে হয়। তাদের সাহায্যে প্রত্যেকটি মানুষকে নাড়চাড় দিয়ে যজন যাজন ইষ্টভৃতিপরায়ণ করে তোলা লাগে। আর আশ্রমে লোক খুব পাঠাতে হয়। সামগ্রিকভাবে পরিবারগুলি যাতে দীক্ষিত হয়ে ওঠে এবং আবাল বৃদ্ধ বনিতা ইষ্টচলনে ও সদাচারে অভ্যস্ত হয়, সেদিকে লক্ষ্য রাখা লাগে। তাদিগকে সবভাবে উচ্ছল করে তুলতে হয়। কতগুলি সচ্ছল, সক্ষম, শান্তিময়, ইষ্টপ্রাণ পরিবার যদি গড়ে তুলতে পারো, তার ফলে তাদের পরিবেশ ও আত্মীয় স্বজনের মধ্যে সেটা ছাড়িয়ে যাবে। আর পারস্পরিক সেবা বিনিময় ব্যবস্থা এমন করবে যাতে একটা লোকও না খেয়ে না থাকে, একটা লোকও পড়তে না পারে। একটা যজমানও যদি জীবনের পথে হটে যায়, জানবে সে তুমিই হটে গেলে। দিন রাত মাথা খাটানো চাই কেমন করে পারস্পরিক সাহায্য ও সেবার ভিতর দিয়ে প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে দিতে পারো। নিজের ছাওয়াল পাওয়ালের জন্য যেমন বোধ করো, তাদের জন্য সেই রকম অ্যাক্টিভ ফিলিং চাই। তাতে তোমাদেরও মাথা খুলে যাবে, যোগ্যতা বেড়ে যাবে। এইভাবে যদি চলো, সবটা মিলে একটা শক্তি হয়ে দাঁড়াবে, আর শ্রেষ্ঠ জাজি হওয়া যায়। এর খানিকটা পর অমূল্যদা প্রেস থেকে একটি জিনিস ছাপিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দেখাতে নিয়ে আসলেন। শ্রী শ্রী ঠাকুর হাতে নিয়ে ভালো করে দেখে বললেন, বেশ হয়েছে, আরো ভালোটাই বানা। তোমাদের প্রেসকে এদেশের সেরা প্রেস করে তোলা চাই। ভালো মেশিনের খোঁজ রাখিস। চৌঠা চৈত্র মঙ্গলবার ১৩৪৭ বঙ্গাব্দ, ২৮শে মার্চ ১৯৪১ খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর রাত্রে খাওয়া দাওয়ার পর বাঁধের ধারে তাশুতে বসে খুশি মনে গল্প সল্প করছিলেন। বীরেন্দা, প্যারিদা, অমর ভাই, প্রফুল্ল এবং মায়েদের মধ্যে কালিদাসী মা, কালীষষ্ঠী মা, সরোজিনী মা, গৌহাটির মা, মানদা মা প্রভৃতি অনেকেই ছিলেন। ডিস্টর্টেড লিবিডো সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর: ডিস্টর্টেডদের চালচলন সব সময় হয় উল্টো। যাকে সে পছন্দ করে, বাইরে হয়তো দেখাবে, জোর গলায় বলে বলে বেড়াবে, তাকে সে আদৌ পছন্দ করে না। আবার যাকে হয়তো সে পছন্দ করে না, সেখানে হয়তো আদরের ছড়াছড়ি করবে। সে হয়তো কাউকে চুমু খেতে চায়, কিন্তু নিজে চুমু খাবে না, অন্যকে দিয়ে খাওয়াবে। নিজে খেলে পাছে লোকে তার মনোগত ইচ্ছার বিষয় জেনে ফেলে। তারা একের অভাব অন্যকে দিয়ে পূরণ করতে চায়। পরপর বিভিন্ন মানুষের পেছনে এইভাবে ছোটে, তাই শান্তি পায় না। ডিস্টর্টেডদের ট্যাকেল করতে গেলে সেক্সুয়াল প্লেনে বন্ধু হওয়া লাগে, নিজে ঊর্ধ্বে থেকে। খুব সাবধান হয়ে চলা লাগে, নচেৎ তার ইম্পালস ক্যারি করে করে মানুষ নিজেও বিগড়ে যেতে পারে। অটুট ও কঠোর ইষ্টপ্রাণ যারা, সেক্সের ওপর কমপ্লিট মাস্টারি যাদের আছে, তারাই এটা পারে। তাছাড়া এ ব্যাপারে লাগে বহু সাটেল সাইকোলজিক্যাল অপারেশন। তাই যার তার এ ব্যাপারে হস্তক্ষেপ না করাই ভালো। আর এক একটা মানুষের পেছনে খাটুনিও লাগে অসম্ভব। ততখানি ধৈর্য সহ্য অধ্যবসায় কম মানুষেরই থাকে। শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গ ভঙ্গিতে স্নেহ ব্যাকুল কণ্ঠে বললেন, দেখো, তোমাদের একটা কথা বলি, ছেলে পেলেদের কোনো ঝোঁক জোর করে ভেঙে দিতে চেও না। তাতে হয়তো নিবৃত্ত হতে পারে, কিন্তু ডিস্টর্শনের সূত্রপাত হয়। তাই মন্দ ঝোঁক হলেও কায়দা করে মোড় ফিরিয়ে দিতে হয়। মানুষের ঝোঁকের মধ্যে জড়িত থাকে তার সম্বেগ। তাকে ডাঙ্গোস মেরে ভেঙে দিলে সে হতভম্ব হয়ে ওঠে, দিশেহারা হয়ে পড়ে।
কিন্তু হ্যাঁ না, ভালো মন্দ, পছন্দ অপছন্দের একটা সহজ সুস্থ জীবনীয় বিন্যাস হয় না তার ভেতরে। হ্যাঁ না আইডিয়া ২ বছরের মধ্যেই ইস্তেমাল করিয়ে দিতে হবে। কোনো বিষয়ে না না বলে না কেন তার গুষ্ঠা তার মাথায় তার মতো করে ধরিয়ে দেওয়ার কায়দায় বলতে হবে উইথ রাইট পোজ অ্যান্ড এক্সপ্রেশন। প্রফুল্ল: প্রত্যেকটি বিষয় আপনি যা যা করতে বলেন করা বড়। শ্রী শ্রী ঠাকুর: কঠিন কিছু না। ভেতরে অনিচ্ছা থাকলে বা অন্যরকম ইচ্ছা থাকলে কঠিন লাগে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যা নেশার মতো পেয়ে বসে তার কাছে কঠিন বোধ থাকে না। কথা তো এই এক কথা, তার সুখেই আমার সুখ, তার স্বার্থেই আমার স্বার্থ। মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্য স্বার্থের জন্য যেমন করে, ইষ্টের জন্য সেইটুকু করা লাগে। এ তো হাতি ঘোড়া কিছু না। আর এর মধ্যে তত্ত্বের ব্যাপারও কিছু নেই। ওই ঝোঁকটা এসে গেলে তখন মানুষ সব পারে, আর তাতে কষ্টের বোধ থাকে না। আমি যে কতখানি সুখী, ট্রাবলগুলি ট্রাবলই মনে হয় না। করতে হবে এই নেশা। শঙ্খ চক্র গদা পদ্মধারী কথার তাৎপর্য সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বীরেন্দা প্রভৃতির কাছে শঙ্খ চক্র গদা পদ্ম প্রভৃতি শব্দগুলির মানে জিজ্ঞাসা করলেন। তারা এক এক করে শব্দগুলির মানে বললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলেই দাঁড়ালো দমন পীড়ন ও কথন বিন্যাসে মানুষকে সঞ্চালিত করত স্থৈর্যের সহিত প্রাপ্তিকে যিনি সংগঠিত করান তিনিই শঙ্খচক্র গদা পদ্মধারী। এইসব কথাবার্তা চলছে এমন সময় কিশোরীদার ঘরের বারান্দায় একটি দাদা খঞ্জুরি বাজিয়ে আকুলভাবে গাইছেন, তুমি হে দীনবন্ধু পার করো ভবসিন্ধু, আকুলে ফেলো না আমারে। গান শুনতে শুনতে শ্রী শ্রী ঠাকুর কেমন আনমনা হয়ে গেলেন। দৃষ্টিতে তার রহস্যঘন অতল স্পর্শ তন্ময়তা, মুখে এক অপূর্ব দিব্য ভাবাবেশ। ৬ই চৈত্র, বৃহস্পতিবার, ১৩৪৭ বঙ্গাব্দ, ২০শে মার্চ ১৯৪১ খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে কেষ্টদা, শরৎদা, অবিনাশদা, নিবারণদা প্রভৃতির সঙ্গে আনন্দ উদ্দীপ্ত ভঙ্গিতে কথাবার্তা বলছেন। কণ্ঠস্বরে ও চাহনিতে তার কি যেন জাদু, তার ভেতর দিয়ে তার অপার বিশ্বাস ও আশাবাদিতা মুহূর্তে মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। যুদ্ধ বিগ্রহ ও তজ্জনিত নানা অসুবিধার বিষয়ে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর: যুদ্ধ বিগ্রহ যা হচ্ছে তাতে যে কোনো রেজাল্টই হোক না, পরমপিতার দয়ায় আপনাদের সুবিধাই হবে। আপনাদের কিছুতেই আটকাতে পারবে। আপনাদের মানুষ জোগাড়ের কথা বলি, উপযুক্ত কর্মী সংগ্রহের কথা বলি। আরও ভালো কর্মী পেলে আপনারা আরও কতখানি করতে পারতেন। ভালো ভালো কর্মী জোগাড় করা ছাড়া পথ। আপনারা কটা মানুষ কোন দিক ঠেকাবেন? যেমনতর দিন আসছে তাতে সারা দুনিয়ার মানুষের আর কোনো পথই থাকবে না। পরমপিতার এই মহা অবদানের জন্য সবাই তৃষ্ট হয়ে উঠবে। দেখবেন আপনাদের অপ্রস্তুতির জন্য সেদিন যেন কেউ বঞ্চিত না হয়। কোনো একজনের অসাক্ষাতে তার চলনার অসঙ্গতি সম্বন্ধে নিজেদের মধ্যে তীব্র আলোচনা হচ্ছিল। সেই আলোচনা শুনে শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বাধা দিয়ে বললেন, অমন্তর আলোচনা করলে মনের অবস্থা এমন হবে যে ওকে আর টলারেট করতে পারবি, টলারেশন না থাকলে ট্যাকেল করতে পারবি না, ওর কেবল দোষী দেখবি, মোরাল খারাপ হয়ে যাবে। তাই বলে এ মনে করিস না যে আমি ওর বাস্তব দোষটা সংশোধন করতে বারণ করছি। তা ঢের করবি, তা না করলে তো ওর সঙ্গে শত্রুতা করা হবে। তবে কারো সম্বন্ধে এমনতরভাবে সমালোচনা করা বা মনোভাব পোষণ করা ভালো না, যাতে তার প্রতি মন বিরূপ হয়ে ওঠে, সহানুভূতি লোপ পায়। দোষটাকে ঘৃণা করো, কিন্তু দোষীকে ঘৃণা করলে তাকে শোধরাতে পারবে না। দোষোদীর্ণ যারা, তোমাদের ভালোবাসার প্রয়োজন তাদেরই সবচাইতে বেশি। কারণ সেই ভালোবাসা পেয়ে তারা তোমাদের যত ভালোবাসতে শিখবে, শ্রদ্ধা করতে শিখবে, ততই তাদের কল্যাণ। অবশ্য তোমরা যদি ইষ্টানুগ চলনে চলো। ক্ষেত্রমা আসলেন কলকাতা থেকে। শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে খুব খুশি হয়ে সহাস্যে সোল্লাসে বলে উঠলেন, কি রে, কখন আলি? তোর শরীর তো খুব ভালো হয়েছে। কত বড় টিউমার হয়েছিল দেখি? শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে তামাক খাচ্ছেন এবং প্রসন্ন হাসিতে সকলের মুখপানে চেয়ে তাদের অন্তর যেন পরিপ্লাবিত করে দিচ্ছেন। এরপর একটোপ্লাজমিক বডি সম্বন্ধে আলোচনা শুরু হলো। প্রফুল্ল: একটা মানুষের যখন জন্ম হয়
তখন তার পূর্বজন্মের এক্টোপ্লাজমিক বডিটার অবস্থা কি হয়? শুনেছি সেটা যেখানে সঙ্গতি পায় সেখানে এসে রূপায়িত হয়। সে তো একটা শরীর, তার পিতামাতা থেকে আমরা পাই আর একটা শরীর। এই দুই শরীরের সামঞ্জস্য খুঁজে পাই না। আবার সে শরীরটা এই শরীর বা পিতামাতার শরীরে ঢোকে কখন, কিভাবে, এও তো এক সমস্যা। আর ঢোকেই বা কি করে? শ্রী শ্রী ঠাকুর, আমরা যে ভাব বা ভাবদেহ নিয়ে অফ হই, সেই ভাব বা ভাবদেহের টিউনিং যে দম্পতির উপগতিকালে সৃষ্টি হয়, সেইখানেই আমাদের অর্থাৎ সেই ভাব বা ভাবদেহের পুনরাবির্ভাব হয়। ভাবদেহটা এতই সূক্ষ্ম যে সে যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে, তাতে তার আটকায় না। আর প্রকৃত প্রস্তাবে ভাবদেহ ও পিতামাতা থেকে প্রাপ্ত দেহ যে আলাদা তা নয়, ওই ভাবদেহেরই জৈবী রূপায়ণই যেন এইটে। তুমি ও তোমার ফটো যেমন আলাদা দুটো মানুষ নও, এও তেমনি। ভাবদেহ তথা পিতামাতার চিনতে আমরা যেন বীজাকারে থাকি, আর সেইটি যেন বৈধি বিধানের ভেতর দিয়ে ফুটে ওঠে। যাই বলো, মানুষের অমৃতত্ব লাভ না হলে কিছুই হলো না। অমৃতত্ব অমৃতত্ব কই, তারও মূল কথা হলো স্মৃতিবাহী চেতনা। আমার জানাটা যদি এনভায়রনমেন্টে কনসাস আইডেন্টিফিকেশন না পায়, তবে তার সার্থকতা কি? তবে একলার স্মৃতিবাহী চেতনা হয়ে সুখ নাই, অনেকের হয়, তবে বোধয়ন্ত পরস্পরম হয়ে আনন্দ করা যায়। এক একটা জন্তুকে দেখে কোনো মানুষের কথা, আবার কোনো কোনো মানুষকে দেখে এক একটা জন্তুর কথা পট করে মনে পড়ে। আমি ভাবি, এসব কি? তবে আমি তো পাগলও না। শরৎদা ডেস্টিনি, দৈব ইত্যাদি সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর অভিধান থেকে ডেস্টিনির ধাতুগত অর্থ দেখতে বললেন। শ্রী শ্রী ঠাকুর, যাতে বা যা নিয়ে আমার স্থিতি অবস্থান বা দাঁড়ানোটা দাঁড়িয়ে আছে, তাই আমার ভাগ্যের নিয়ামক। অর্থাৎ আমার ভজনা যেমন, ভাগ্যও তেমন। মানুষের অনুরাগ ও সেবা যাকে ধরে যে পথ বেয়ে যেমন চলবে, তার ভাগ্যও হয়ে উঠবে তেমনি। আর দৈব কথাটাও এসছে দীপ ধাতু থেকে, তার মানে প্রকাশ। যে চরিত্র, চলন ও বুদ্ধি আমার মধ্যে প্রকাশিত, প্রকট ও দীপ্ত, আমার কর্মও হয় তেমন, ব্যবহারও হয় তেমন, আর প্রাপ্তিও হয় তেমনতর, বিধির বিধানে পারিপার্শ্বিকের ভেতর দিয়ে। মানুষ এই সহজ কথাগুলি বোঝে না, না করে পাওয়ার বুদ্ধিতে কত ম্যাল সাইকোলজি ছাড়ে।